এ কথা বলবো না, ও কিছু না, চলো 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 দেশে চলো। ও রাজামশাই, হ্যাঁ আমরা কি দেশে যাওয়ার জন্য এসেছি? সত্যি করে বলি। হ্যাঁ হ্যাঁ বলুন ওই যে না ঘরে যেই ঢুকেছি, আমি যে পরিচয় দিয়েছি, হ্যাঁ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। সে কি? হ্যাঁ ও রাজামশাই, হ্যাঁ আপনি একটি রাজা মানুষ হয়ে হ্যাঁ আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পুরো সাহস চিন্তা করা যায়? শুনুন রাজামশাই, হ্যাঁ আপনি এখানে কিছু সময় বিলম্ব করে আচ্ছা আপনার ছেলের সঙ্গে যে ওনার মেয়ের বিবাহ পাকাপাকি করতে এসেছি না, আমরা ওই বিবাহ পাকাপাকি না করে আমরা ওই ঘরে ফিরবো না। বেশ, তাহলে তুমি একটু চেষ্টা করে দেখো কেমন। বেশ রাজামশাই। এই যে দক্ষিণ সাথে আর হ্যাঁ আজ 4 বছর পরে আইছি। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি জানো তো, এই দিদির বাড়িতে আমি এই 4টি বছর পরে এসেছি, আর দিদিরে তো অনেকদিন দেখি নাই। আজকে সুন্দর করে ডাক দিয়ে দিদি বাড়ি বেড়াই যাবো। হ্যাঁ বলিও দিদি, বলি বাড়ি আছো নাকি? আবার ষাঁড়ের মতো চিল্লাই, এবার তো দেখছি তাড়াতেই হবে। ঝাঁটাটা কোথায় রে? ও দিদি, আমি মৃগাঙ্গ ঘটে। আরে ভাই মৃদাঙ্কু, হ্যাঁ দিদি। কতদিন পর আমার বাড়ির সামনে, কি ব্যাপার? আর বলেন না দিদি, আপনার বাড়ির সামনে দিয়ে আমি ওই গ্রামে যাচ্ছিলাম একটি ছেলে দেখার জন্য। হ্যাঁ ওই ছেলে দেখতে গিয়ে এখন দেখি কি, এই আপনার রাজদরবার থেকে ওই চম্পকনগরের রাজা চার ছড়াকার মশাই, উনি দেখি মুখটি কালো করে বেরিয়ে যাচ্ছে। বলি কি দিদি, আপনার সঙ্গে কি কোনো কিছু কথা হয়েছে? আর বলিস না ভাই, বলে দিদি। ওই হাত খুঁড়ো হাড় হাবাতে মিংসে হ্যাঁ আমার বাড়িতে এসে হ্যাঁ আমার ছোট মেয়ে বেহুলা হ্যাঁ, ওনার ছেলে পুত্র লক্ষ্মীদার সাথে বিবাহ ঠিক করতে এসে। এটা উত্তম কথা দিদি। কি বলছিস? আরে বিয়ে কাজ কি অশুভ কাজ বলেন তো? হ্যাঁ এটা শুভ কাজ না। এই শোন, হ্যাঁ, এর আগে দিদি। 6-6টি মেয়ে দিয়েছি, বিধবা হয়ে কচি বয়সে পড়ে রয়েছে ওই ভিটেতে। ও দিদি, আপনার ওই 6 মেয়ে বিয়ে দিয়ে না আমার দেখো টাক ফুরিয়ে গেছে। ওই ভাই দেখি, এই দেখো বাবা একটা শুন না। শোনো দিদি, এই টাক করেছে কিন্তু আমার একটা হাওয়ায় নাই। শোনো, ওই রাজামশাইকে এমনটি ভাবে শুধু তাড়ালে হবে না। তাহলে উনি তো শুধু মুখ কালো করেছে, এরপরে যেন ওই মুখ উঁচু করে না যেতে পারে। কি বলছিস তুই? আমি কিছুই মাথায় ঢুকছে না ভাই। হ্যাঁ দিদি, আজকে সাহেবের বাড়ি নাই, ওনার বউ আছে। মাইয়ে মানুষকে তো ঠিক করা যায়। আজকে এই দিদির এমন দেখাবো, এই ঘটকের মাথায় যে কি বুদ্ধি টাক দেখাইছি আজকে। হ্যাঁ এখন যে টাকের পরে টাক দেখাই দেবো। ঠিক আছে, তাহলে পরে শোনো দিদি, বল ওই রাজামশাইকে কি বলবেন জানেন? কি? বলবেন আপনার ছেলের সঙ্গে হ্যাঁ, আমার মেয়ের বিবাহ দিতে পারি, তারপর কিন্তু আমার 3টি শর্ত আছে। কি শর্ত? কি শর্ত আছে জানেন? বল। আপনার মেয়ে তো কম করে 2 কুইন্টাল হবে না? খাওয়িয়ে দাওয়িয়ে আরো বাড়িয়ে নেবো। হ্যাঁ হবে তো? হ্যাঁ হ্যাঁ। শোনেন দিদি, ওই মেয়ের জন্য বলবেন কি আমাকে স্বর্ণ দিতে হবে। স্বর্ণ দিতে হবে? এ ভাই, উনি তো রাজামশাই, যদি দিয়ে দেয়? ও দিদি, বল। ওই 1.5 কুইন্টাল স্বর্ণ যদি দিতে চায় না, হ্যাঁ, উনি দিতে চাইবে না। আর মেয়ে নিতেও পারবে না। বাবা 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 বাবা, ভালোই তো বুঝেছেন দিদি। ও দিদি, দেখি তো হাতে হাত তালি দিয়ে। সত্যি ভাই, তুই আমাকে বাঁচালি। আজকে কায়দায় পাইছি। হ্যাঁ, কায়দা করে দেবো আজকে। বলি ও দিদি, আর 2 নম্বর শর্ত কি জানেন? কি? ওই ধরেন আপনার এই যে আনাচে গোনাচে 7খানা দিঘি আছে না, হ্যাঁ, ওই 7টা দিঘিতে প্রথম কথা হলো কুত্তার দুধ,
তারপর দ্বিতীয়ত বিড়ালের দুধ, আর তৃতীয়ত কি জানো? কি? ওই বাঘের দুধ দিয়ে বোঝাই করে দিতে হবে। ও দিদি, বল। ওই বাঘের যদি দুধ দোয়াতে যাই একটাও ফিরে আসবে না, আর আপনার মেয়ে নিতেও ও পারে। বাবা, বাবা, আইন আছে না? দিদি বল। মানে দুধ দিতেও পারছে না, মেয়ে নিতেও পারে। ও বাবা, আজকে ওই রাজা পয়সারে দেবো আর তোমার একটু ভালো ঘুরি দেবো। তুই বললি ভাই? না না, আপনাকে কিছু বলিনি দিদি। ও বলি কি, বল 3 নাম্বার শর্ত কি জানেন? বল। আপনার যে এই ওই যে আপনার বাড়ি এই উজানিনগর থেকে ওই চম্পকনগর পর্যন্ত বলবেন শ্বেত পাথরে বাঁধিয়ে দিতে হবে। তাই? হ্যাঁ। কিন্তু সে তো চলে গেছে ভাই। ও দিদি, বল। উনি বেশি দূর যায়নি, ওনাকে আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, আপনি শুধু এখানে কিছু সময় বিলম্ব করে আমি রাজামশাইকে ডেকে নিয়ে আসি। বেশ। বলিয়ে রাজামশাই, রাজামশাই। দেখেছেন আমায়? হ্যাঁ রাজামশাই, কি হয়েছে বলো? আপনার ছেলের সঙ্গে ওনার মেয়ের বিবাহ আমি পাকাপাকি করে এসেছি। পাকাপাকি করে এসেছো? হ্যাঁ দিদি, হ্যাঁ রাজামশাই, হ্যাঁ, দিদির সাথে তাই কথা বলে এসেছি। কেমন ভাবে কি কথা বলেছে শুনি? শোনেন রাজামশাই, হ্যাঁ, আপনি ওই দিদির কাছে যাবেন, মনে করবেন আপনার পেছনে এক মৃগাঙ্গ ঘটক আছে। হ্যাঁ, উনি যা বলবে শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে